আমাদের আর্মিরা লড়ছেন, ভারত সরকার মনিটরিং করছেন। আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে ভারত সরকার, রাজ্য সরকার, এমএইচএ তারা যে সমস্ত গাইডলাইন দিচ্ছে সবাই মেনে চলা উচিত, ফলো করা উচিত। এই রকমই যুদ্ধকালীন পরিস্থিতিতে আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, আর কি বন্ধ করার সিদ্ধান্ত। ভাই আমি হিন্দিতে ওখানে বলেছি, এএনআই-পিটিআই ছিল, आईएनएस ছিল না না। देखिए आईपीएल बंद किया है वो इन माने कॉमन पीपल का सेफ्टी सिक्योरिटी का दृष्टि से हम लोग को कोऑपरेट करना चाहिए। आईपीएल फिर होगा, रिशेड्यूल होगा, ये तो कैंसिल नहीं हुआ है, इसमें हड़बड़ी का कोई बात नहीं है। पहले पाकिस्तान का हालत गाजा जैसा बना देना चाहिए, उसका पूरा गार्बेज बना देना चाहिए, ডাস্টবিন বানা দেনা चाहिए। বাংলাদেশ মনে হচ্ছে না কোথাও একটুখানি আনন্দে আছে ভারত, বাংলাদেশ যে মিডিয়া দেখা যাচ্ছে বড় পাকিস্তানের পক্ষে কথা বলছে, আর দেখতে পাবেন না। আমি আজকে আইবি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে লিখেছিলাম, আমি ভার্বেলি জেনেছি, অফিসিয়ালি এখনও পাইনি। ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। আমি একাধিক পোর্টাল, নিউজ চ্যানেল, ইউটিউবের সমস্ত ফেক, ফলস, অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা প্রো পাকিস্তানি পাঠিয়েছে। এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকলে। দেখুন, এটা তো জানাই ছিল, কারণ এই ভারত তো শক্তিশালী ভারত, এটা মোদিজির ভারত, এটা মনমোহন সিংজির ভারত নয়, জওয়াহরলাল নেহরুরও ভারত নয়। তাই আমাদের ২৬ জন ভারতবাসীকে যখন চুনচুনকে মেরেছিলেন, তখন আমরাও তার পাল্টা চুনচুনকে মারবো, এটাই তো স্বাভাবিক। গতকালকেও পাকিস্তানের পক্ষ থেকে কাপুরুষের মতন হামলা, এবং আজও এরকম কিছুরই পরিকল্পনা চলছে, কীভাবে দেখছি? এটাই হচ্ছে তফাৎ পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষ আমরা অ্যাটাক করেছি জঙ্গিদের নিশ্চিহ্ন করার জন্য, এবং দেখে দেখে যে জঙ্গিদের যে জায়গাগুলো পিন পয়েন্ট করে সেগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, নিকেশ করা হয়েছে। কিন্তু পাকিস্তান এতই কাপুরুষ এবং মানবতার অভাব, সেটা তো আমরা জানি, সারা পৃথিবী জানে। তারা দেখে দেখে যেখানে জনবহুল এলাকা, জম্মু কাশ্মীর এবং বিভিন্ন জায়গায়, 15টি জায়গায়, সেখানে তারা হামলা করছে। আমরা এটা যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতে তো চাই না, কিন্তু আমাদের 140 কোটি মানুষের ওপর যদি আক্রমণ হয়, আমাদের প্রধানমন্ত্রী তো হাত গুটিয়ে বসে থাকবেন না, পাল্টা জবাব হবে। কারণ আমাদের মাথার ওপর অভিভাবক আছেন নরেন্দ্র মোদীজি। থ্যাংক ইউ।